নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজকের আলোচনার বিষয় আগামী 5ই ডিসেম্বর শুক্রবার 2025 মিথুন রাশিতে সৃষ্টি হবে অতি শক্তিশালী গুরু বৃহস্পতি এবং চন্দ্রদেবের মিলনে গজকেশরী রাজযোগ। এই গজকেশরী রাজযোগ তৈরি হওয়ার ফলে 12টি রাশির মধ্যে 8টি রাশির জাতক বা জাতিকারা বিশেষ করে লাভবান হতে চলেছেন। আসুন আমরা জেনে নেই কোন ভাগ্যবান এই 8টি রাশি জাতক বা জাতিকা রয়েছে। ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এই ভিডিওর মধ্যে যে 8টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে দেবগুরু বৃহস্পতি এবং চন্দ্রদেব দুটি গ্রহ সম্পর্কে একটু জেনে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং সহজ হবে। দেবগুরু বৃহস্পতিকে মানা হয় 9টি গ্রহের মধ্যে শ্রেষ্ঠ গ্রহ, শুভ গ্রহ, গুরু গ্রহ। দেবগুরু বৃহস্পতি যেই ঘরে প্রবেশ করে সেই ঘর কিন্তু শুদ্ধিকরণ হয়। তাই বিশেষ করে মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতির অবস্থানের কারণে মিথুন রাশির জাতক বা জাতিকাদের জীবন থেকে অশুভ শক্তিকে বিনাশ করে শুভ শক্তির আবির্ভাব হতে চলেছে। আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির প্রথম ঘরে দেবগুরু বৃহস্পতি এবং চন্দ্রদেবের গোচর সৃষ্টি হবে অতি শক্তিশালী গজকেশরী রাজযোগ। এই গজকেশরী রাজযোগের প্রভাবে আপনার জীবনে মহা পরিবর্তন হতে পারে। আপনি বেকার বা বেরোজগার হলে কাজকর্মগুলো পেতে পারেন। ব্যবসার ক্ষেত্রে উন্নতি রয়েছে, পাটকাতে অর্থলাভ, বিদেশ যাত্রা শুভ, গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে, সন্তান সুখ প্রাপ্তি, দীর্ঘদিনের আশা পূর্ণ হতে পারে। এই সময় চলাকালীন আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন। সেই কাজগুলো কঠিন হলেও খুব সহজে কমপ্লিট করতে পারবেন। কেননা দেবগুরু বৃহস্পতিকে মানা হয় কর্মের দেবতা, সম্মানের দেবতা, সন্তানের দেবতা, শত্রু নাশের দেবতা, বাধা বিঘ্ন নাশ করার দেবতা। দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে আপনার রাশিতেই। তাই এই সময় চলাকালীন কিন্তু আপনাদের জীবনে বড়সড় পরিবর্তন হতে পারে। তবে এই শুভ সময় থাকবে 3 দিন, 5ই ডিসেম্বর থেকে 7ই ডিসেম্বর। এই 3 দিনের মধ্যে আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো যদি শুরু করতে পারেন, সেই কাজ কঠিন হলেও সহজে আপনি কমপ্লিট করতে পারেন। কিন্তু আপনি যদি যানবাহন চালান, 2 চাকা হতে পারে, অধিক চাকা হতে পারে, গাড়ির নিয়ন্ত্রণ রেখে চালাবেন, রাস্তা দেখে পারাপার করবেন। যদি এই বিষয়ে একটু সতর্ক হতে পারেন তবে কিন্তু আপনি একজন সফল ব্যক্তি হতে পারেন। অর্থাৎ কোনো বিপদে কিন্তু আপনাকে স্পর্শ করতে পারবে না। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি মীন রাশি। আপনাদের মীন রাশি জাতক বা জাতিক হয়ে থাকেন, আপনার রাশির অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে আপনার রাশির চতুর্থ ঘরে, সুখের ঘরে, মায়ের ঘরে। মায়ের সাপোর্ট পেতে চলেছেন, সন্তান সুখ প্রাপ্তি, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, ফাটকাতে অর্থ লাভ, দীর্ঘদিনের আশাপূর্ণ, গাড়ি বাড়ি বেশা সম্পত্তি ক্রয় করার সুযোগ আপনি পেতে পারেন। শুধুমাত্র আপনার মাথা ঠান্ডা করে কাজের উপরে অ্যাক্টিভ থাকতে হবে। কারোর সঙ্গে তর্ক বিতর্কের মধ্যে অংশগ্রহণ করবেন না। আপনি যদি যানবাহন চালান, 2 চাকা হতে পারে, 4 চাকা হতে পারে, গাড়ির নিয়ন্ত্রণ রেখে চালাবেন, রাস্তা দেখে পার হবেন। গজকেশরী রাজযোগের প্রভাবে আপনার জীবন থেকে অশুভ শক্তিকে বিনাশ করে শুভ শক্তির আবির্ভাব কিন্তু হতে চলেছে। কিন্তু এই শুভ সময় থাকবে 3 দিন, 5ই ডিসেম্বর থেকে 7ই ডিসেম্বর। এই সময় চলাকালীন আপনাদের ব্যক্তি বিশেষে গুরুত্বপূর্ণ কাজগুলো যদি শুরু করতে পারেন, সেই কাজগুলো কঠিন হলেও খুব সহজে কমপ্লিট করতে পারেন। তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি কুম্ভ রাশি। আপনাদের কুম্ভ রাশি জাতক বা জাতিক হয়ে থাকেন, আপনার রাশির পঞ্চম ঘরে গজকেশরী রাজ্য। দেবগুরু বৃহস্পতির কৃপা আশীর্বাদে আপনার এই সময় কিন্তু সন্তান সুখ প্রাপ্তি, ব্যবসা ক্ষেত্রে সফলতা রয়েছে, বিদেশ যাত্রা শুভ, ফাটকাতে অর্থ লাভ, দীর্ঘদিনের আশা আপনার পূর্ণ হতে পারে। তাছাড়া দেবগুরু বৃহস্পতি অমৃত দৃষ্টি থাকবে আপনার রাশির প্রথম ঘরে। এক কথাতে বলা যেতে পারে কুম্ভ রাশি জাতক বা জাতিকাদের জীবনে হঠাৎ করে বড়সড় পরিবর্তন হতে পারে। এই 3টে দিন কিন্তু আপনাদের ঈশ্বরের আশীর্বাদের দিন পেতে চলেছেন। চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি কন্যা রাশি। আপনি যদি কন্যা রাশি জাতক বা জাতিক হয়ে থাকেন, আপনার রাশির দশম ঘরে গজকেশরী রাজযোগ। দশম ঘরকে মানা হয় কর্মের ঘর, কেরিয়ারের ঘর, সম্পদের ঘর। কর্মক্ষেত্রে সফলতা রয়েছে। আপনি যেই কাজের মধ্যে যুক্ত থাকুন না, কর্মক্ষেত্রে সুনাম প্রাপ্তি, অর্থ প্রাপ্তি, ব্যবসা ক্ষেত্রে উন্নতি, চাকরি ক্ষেত্রে প্রমোশন, বিদেশ থেকে হিউজ পরিমাণে অর্থ আসতে পারে, ফাটকাতে অর্থ লাভ, অনেক দিনের আটকিয়ে থাকা টাকা রিটার্ন পেতে পারেন, বন্ধ ব্যবসা পুনরায় শুরু করতে পারেন, হারানো চাকরি ফিরে পেতে পারেন, শত্রু দমন। গজকেশরী রাজযোগের প্রভাবে আপনাদের নানা জায়গার থেকে নানা দিক থেকে
শুভ খবরগুলো পেতে পারেন। কিন্তু এই সময় থাকবে 5ই ডিসেম্বর থেকে 7ই ডিসেম্বর। এই সময় চলাকালীন আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো যদি শুরু করতে পারেন, তবে সেই কাজগুলো কঠিন হলেও খুব সহজে আপনি কমপ্লিট করতে পারবেন। পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি তুলা রাশি। আপনি তুলা রাশি জাতক বা জাতিকা দেখেন, আগামী 5ই ডিসেম্বর থেকে 7ই ডিসেম্বর এই 3টে দিন কিন্তু আপনার দুর্ভাগ্য দূর করে সৌভাগ্য ফিরতে পারে। আপনার রাশির নবম ঘরে দেবগুরু বৃহস্পতি এবং চন্দ্রদেবের গজকেশরী রাজযোগ। নবম ঘরকে মানায় ভাগ্যস্থান। আপনি বেকার বা বেরোজগারের কাজকর্মগুলো পেতে পারেন। ব্যবসা ক্ষেত্রে উন্নতি, নতুন ব্যবসা শুরু করতে পারেন। শত্রুনাশ, সন্তান সুখ প্রাপ্তি রয়েছে, অর্থ প্রাপ্তি, সম্মান প্রাপ্তি, পাটকাতে অর্থ লাভ। একাধিকভাবে আপনি উন্নতি করতে পারবেন। উন্নতি করার নতুন নতুন রাস্তাগুলো খুলে যাবে। দীর্ঘদিনের আর্থিক কাজ আপনি শুরু করতে পারেন। সময় কিন্তু আপনাদের অনুকূলই থাকবে। ষষ্ঠ নম্বর ভাগ্যবান হচ্ছে সিংহ রাশি। আপনি সিংহ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার জীবন থেকে অশুভ শক্তিকে বিনাশ করে শুভ শক্তির আবির্ভাব হতে চলেছে। কেননা আপনার রাশির একাদশ ঘরে গজকেশরী রাজযোগ। এই একাদশ ঘরকে মানায় লাভের ঘর, সঞ্চয়ের ঘর, সম্পদের ঘর। এই সময় চলাকালীন কিন্তু আপনার জীবনে বড়সড় পরিবর্তন হতে পারে। কেননা দেবগুরু বৃহস্পতির কৃপা আশীর্বাদে আপনার জীবন থেকে নেগেটিভ শক্তিকে দূর করে শুভ শক্তির আবির্ভাব ঘটবে আপনার জীবনে। দেবগুরু বৃহস্পতি 9টি গ্রহর মধ্যে কিন্তু গুরু গ্রহ শ্রেষ্ঠ গ্রহ, শুভ গ্রহ। তাই এই সময় চলাকালীন কিন্তু আপনার নানা জায়গার থেকে, নানা দিক থেকে শুভ খবরগুলো পেতে পারেন। যেই কাজগুলো খুঁজেছিলেন সেইখান থেকে খবর পেতে পারেন। হারানো চাকরি ফিরে পেতে পারেন। বন্ধ ব্যবসা শুরু করতে পারেন। শত্রুনাশ, সন্তান সুখ প্রাপ্তি, ফাটকাতে অর্থ লাভ। কিন্তু এই শুভ সময় থাকবে আপনার জন্য 3 দিন। 5ই ডিসেম্বর থেকে 7ই ডিসেম্বরের মধ্যে কিন্তু আপনার ভাগ্যের চাকা পুরোপুরি ঘুরে যেতে পারে। তাই এই শুভ সময় চলাকালীন আপনার চোখ কান করে রাখুন। সুযোগ পেলে সেই সুযোগে সৎ কাজ করুন। জীবনে আসবে মহা পরিবর্তন। আপনি যদি যানবাহন চালান, 2 চাকা হতে পারে, 4 চাকা হতে পারে, গাড়ি নিয়ন্ত্রণে গাড়ি চালাবেন, রাস্তা দেখে শুনে পারাপার করবেন। সময় কিন্তু আপনার অনুকূলই থাকবে। শুভ গ্রহরা শুভ ঘরে থাকলে শুভ ফল দেবে। অশুভ গ্রহরা অশুভ ঘরে থাকলে সেই গ্রহ কিন্তু অশুভ ফল দেবে। অর্থাৎ অশুভ ফল থেকে আপনি এবার মুক্ত হতে চলেছেন দেবগুরু বৃহস্পতির কৃপা আশীর্বাদে। 7ম নম্বর ভাগ্যবান রাশি ধনুরাশি। আপনি ধনুরাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে আপনার রাশির 7ম ঘরে। সঙ্গে রয়েছে চন্দ্রদেব। 2টি গ্রহ জুটি বেঁধে সৃষ্টি করেছে গজকেশরী রাজযোগ 7ম ঘরে। 7ম ঘরকে মানায় গৃহে সুখ শান্তি সমৃদ্ধির ঘর, সন্তান শিক্ষা প্রেম ভালোবাসার ঘর, দাম্পত্য ঘর, ব্যবসার ঘর, চাকরি বাকরির ঘর 7ম ঘর। এই সময় চলাকালীন কিন্তু আপনি নানা জায়গা থেকে, নানা দিক থেকে শুভ খবরগুলো পেতে পারেন। লাভের খবরগুলো পেতে পারেন। ফাটকাতে অর্থ লাভ রয়েছে। ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে। নতুন ব্যবসা শুরু করতে পারেন। তাছাড়া যারা চাকরির জন্য প্রচেষ্টা করছিলেন দীর্ঘদিন ধরে, চাকরির শুভ খবর পেতে পারেন। দেবগুরু বৃহস্পতির কৃপা আশীর্বাদে, চন্দ্রদেবের প্রভাবে আপনারা প্রভাবশালী হতে পারেন। কিন্তু এই শুভ সময় থাকবে আপনার জন্য 3 দিন। 5ই ডিসেম্বর থেকে 7ই ডিসেম্বরের মধ্যে আপনাদের ব্যক্তি বিশেষে গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন। সেই কাজগুলো কঠিন হলেও সহজে কমপ্লিট করতে পারবেন। 8ম নম্বর ভাগ্যবান রাশি বৃষ রাশি। আপনি যদি বৃষ রাশি জাতক বা জাতিকা দেখেন, আপনার রাশির সাপেক্ষে ধনস্থানে গজকেশরী রাজযোগ। আর্থিক দিক থেকে কিন্তু আপনি শক্তিশালী হতে পারেন। দীর্ঘদিনের আটকে থাকা অর্থ রিটার্ন পেতে পারেন। মন্দা ব্যবসা পুনরায় শুরু করতে পারেন। এই সময় চলাকালীন কিন্তু আপনার সম্মান লাভ রয়েছে, অর্থ লাভ রয়েছে, কর্মক্ষেত্রে সফলতা রয়েছে, পাটকাতে অর্থ লাভ, লটারি টিকিটও কিন্তু কোটিপতি হতে পারেন। কিন্তু এই শুভ সময় থাকবে 3 দিন। 5ই ডিসেম্বর থেকে 7ই ডিসেম্বর। এই সময় চলাকালীন কিন্তু আপনাদের নানা জায়গার থেকে, নানা দিক থেকে উন্নতি করার সুবর্ণ সুযোগ আসবে। এবং এই সময়টা কিন্তু আপনাদের দীর্ঘদিনের আশা বা স্বপ্ন পূরণ করার সময়। গজকেশরী রাজযোগ অত্যন্ত শুভ রাজযোগ। এই গজকেশরী রাজ্য কিন্তু অশুভ শক্তিকে বিনাশ করে শুভ শক্তির আবির্ভাব ঘটিয়ে দেয় জীবনে। তাই বন্ধু, গুলিয়ে ফেললে চলবে না। তথাপিও যেই গ্রহরা শুভ অবস্থায় রয়েছে, শুভত্বগুলো আপনি নিশ্চিত পেতে পারেন। এবং যেই গ্রহরা আপনার রাশির সাপেক্ষে অশুভ ঘরে রয়েছে, সেইখান থেকে কিন্তু অশুভ ফল আপনি পেতে পারেন। অর্থাৎ আমাদের জীবনে ভালো মন্দ নিয়েই কিন্তু আমাদের জীবনযাপন করতে হয়। ভালো সময়টাকে সুযোগ বুঝে গুরুত্বপূর্ণ কাজগুলো করতে হবে, অশুভ সময়টাকে এড়িয়ে যেতে হবে। এইটাই কিন্তু বৈদিক জ্যোতিষশাস্ত্র যদি মেনে চলা হয়,
তাহলে কোনো বিপদে কিন্তু আপনাদের স্পর্শ করতে পারবে না। সবার শেষে একটি কথা বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলবো আপনাদের ভালোর জন্য। আজকের আলোচনা কিন্তু রাশিভিত্তিক আলোচনা, অর্থাৎ ৮টি রাশি জাতক বা জাতিকারা পৃথিবীতে কোটি কোটি রয়েছে, সবার জন্য কিন্তু একই ফলাফল নাও হতে পারে। কেন হবে না? যদি আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে গজকেশরী রাজযোগ থেকে থাকে, তাহলে নিশ্চিত করে বলা যেতে পারে আপনি একজন সফল ব্যক্তি হতে পারেন। আর যদি আপনার জন্মকুণ্ডলিতে চন্দ্রদেব অথবা দেবগুরু বৃহস্পতি দুটি গ্রহের মধ্যে একটি গ্রহ দোষযুক্ত রয়েছে, অশুভ রয়েছে, তবে কিন্তু গজকেশরী রাজযোগ সম্পূর্ণ ফল আপনি নাও পেতে পারেন। বিষয়টা বোঝা গেল। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।